करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेशो गोपिकान्त राधाकान्त नमस्तुते। दयाल श्रीकृष्ण चैतन्य महाप्रभु যিনি শচী মায়ের কোলে কৃপা করে নেমে এলেন। শচী মায়ের আনন্দ মুখর আঙ্গিনায় ভগবান করুণা করে অবতীর্ণ হলেন। শাস্ত্র বলছেন ধন্য কলিযুগ ধন্য, বলে কেন না অবতীর্ণ শ্রী চৈতন্য। এই কলিযুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি প্রেম দাতা, যিনি প্রেম দেওয়ার জন্য নেমে এলেন। প্রেম দাতা প্রেম দেওয়ার জন্য এলেন। রাধে রাধে। তিনি দুষ্টকে দমন করতে আসেননি, দুষ্ট তাকে দমন করতে এসেছেন। তিনি চোরকে শাস্তি দিতে নয়, চুরি করার মানসিকতাটাকে ধ্বংস করবার জন্য এসেছেন। সত্য যুগের ভগবান অসুরকে বধ করলেন, ত্রেতা যুগের ভগবান রাবণকে বধ করলেন, দাপর যুগের ভগবান কংসকে বধ করলেন, কিন্তু কলি যুগের ভগবান তিনি কাউকে বধ করতে আসেননি, তিনি দুষ্টতাকে দমন করতে এসেছেন। আসুরিক প্রবৃত্তিটাকে ধ্বংস করবার জন্য এসেছেন। সেই প্রেমময় দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান যিনি আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য নেবেন। রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, যে ভগবান জগতের জীবকে প্রেম দিতে আসছেন, পরিত্রাণায় সাধু নামে বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হরি বল। আসেন ভগবান বহু পাপী অমিলন হবে কতদিনে, ওই আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তোকে চাই হরে নিশি, তোকে চাই হরে নিশি, চেয়ে থাকে কালো শশী, ওগো চাতকে চাই হরি নিশি, আহা যে থাকে কালো শশী। ওমা তোকে চাই হরে নিশি, চেয়ে থাকে কালো শশী, এ চাতকে চাই হরি নিশি, আহা যে থাকে কালো শশী। আমি ভজব বলে কালো শশী, বুঝব বলে কালো শশী, আমি ভজব বলে কালো শশী, হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের কোনো ধন আমার মনের মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, 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 আমার মনের মানুষের সনে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ পাওয়ার জন্যই এখানে আপনারা এসেছেন, সাধু দর্শন সাধুর কৃপা পাওয়ার জন্যই 144 বছর পরে ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজে এই প্রশ্ন আমি করতে পারবো না, করতে তোমাকে হবেই। তাই আমি তোমাকে বলছি অর্জুন, আজকের ভোরবেলায় উঠে তুমি গুরু দ্রোণাচার্যের কাছে যাবে। নিশি প্রভাত হতে অর্জুন গুটি গুটি পায়ে গুরুদেবের কাছে যাচ্ছেন। গুরু দ্রোণাচার্য চোখ বন্ধ করে তিনি গায়ত্রী মন্ত্র জপ করছেন, আর অর্জুন গিয়ে যেই চরণে হাত দিয়ে প্রণাম করেছে, গুরু দ্রোণাচার্য চোখ বন্ধ করেই মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, বলো বৎস তুমি কি চাও। যেই বলেছে বলো তুমি কি চাও, অমনি সঙ্গে সঙ্গে অর্জুন বলছেন, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে, আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। গুরুদেব আর চোখ বন্ধ করে থাকতে পারলেন না, চমকে উঠলেন গুরু দ্রোণাচার্যকে। আর যেই তাকিয়েছে অমনি দেখছে অর্জুন। দ্রোণাচার্য হেসে ফেললেন, দ্রোণাচার্য হেসে ফেললেন মাগো। তবে অর্জুনকে দেখে নয়, অর্জুনের পেছনে একটা গাছ আছে, আর গাছের আড়ালে পরমাত্মা শ্রী হরি দাঁড়িয়ে আছেন। ভগবানকে দেখা যাচ্ছে না, ভগবানের উত্তরীয়টা মাঝে মাঝে বাতাসে নড়ছে। এই উত্তরীয়টা বাতাসে নড়ছে, এই উত্তরীয়টা দেখে দ্রোণাচার্য বুঝতে পেরে গেল যে যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? যে পক্ষে কৃষ্ণ রয়
সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? বাবা অর্জুন, তুমি জানতে চাইছো আমার মৃত্যু কিভাবে হবে? যেদিন আমি আমার ছেলে অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনবো, আমার হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়বে। যেদিন আমি আমার ছেলের মৃত্যু সংবাদ শুনবো, আমার হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়বে। আর যখনই পড়বে তখনই জানবে আমার মৃত্যু সম্ভব, নইলে কিন্তু নয়। সমস্ত ঘটনা অর্জুনকে বলে দিলেন। অর্জুন এসে ভগবান বারবার বাণ দ্বারা বিধ্বস্ত করছে, আর অর্জুন ভয়ে থরথর করে কাঁপছে। এমন সময় ভগবান দেখতে পেলেন মালব্য রাজা ইন্দ্রবর্মা। আর ইন্দ্রবর্মার একটা পোষা হাতি আছে, যার নাম হচ্ছে অশ্বত্থামা। সেই অশ্বত্থামা নামক হাতিটাকে ভীম গদা দিয়ে মেরেছে, আর হাতিটা ধড়াম করে পড়ে মারা গেছে। আর যেই হাতিটা মারা গেছে, অমনি ভগবান অর্জুনকে বলছে, বলো অর্জুন, বলো বলো অশ্বত্থামা মারা গেছে, বলো অশ্বত্থামা মারা গেছে। অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বলছে, অশ্বত্থামা মারা গেছে? আরে ওই তো অশ্বত্থামা বেঁচে আছে, ওই তো দাঁড়িয়ে আছে। আর যে মারা গেছে সে তো একটা হাতি। ভগবান বললেন, এটাই বলো, এই ট্যাবলেটেই কাজ করবে, চিন্তা নেই, এই ট্যাবলেটেই কাজ করবে, বলো অশ্বত্থামা মারা গেছে। আর অমনি অর্জুন চিৎকার করে বলে উঠলেন, অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে। যেই বলেছে অশ্বত্থামা মারা গেছে, গুরু দ্রোণাচার্য কেঁপে উঠেছে। বাবা, আমার ছেলে মারা গেছে, আমার পুত্র মারা গেছে। হঠাৎ তার মনে হলো, না 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 না, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না অর্জুন। তুমি আমাকে চালাকি করে বলতে পারো, তাই তোমার কথা আমি বিশ্বাস করতে পারবো না। পেছন থেকে ভগবান বললেন, বেশ তো, আপনি অর্জুনের কথা বিশ্বাস করবেন না। আচ্ছা, কে বললে বিশ্বাস করবেন? বলে, যদি ধর্মপুত্র যুধিষ্ঠির বলে তাহলে বিশ্বাস করবেন। যদি ধর্মপুত্র যুধিষ্ঠির এই কথাটা বলে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ছেলে মারা গেছে। আগে যুধিষ্ঠিরকে বলতে হবে। ভগবান অমনি ছুটছেন এবার যুধিষ্ঠির দাদার কাছে। এতক্ষণ অর্জুনের কাছে ছিলেন, এবার ছুটছেন যুধিষ্ঠির দাদার কাছে। হরি বল, রাধে রাধে। সাধন করনা চাহি রে মনवा, ভজন করনা চাহি, সাধন করনা চাহি মনवा, ভজন করনা চাহি, সাধন করনা চাহি মনवा, ভজন করনা চাহি। प्रीत लगाना चाही रे हरि से, प्रीत लगाना चाही रे हरि से, प्रेम लगाना चाही, साधन करना चाही रे मनवा, भजन करना चाही। साधन करना चाही मनुआ, भजन करना चाही, साधन करना चाही मनुआ, भजन करना चाही। नित नहाने से हरि मिले तो जल जंतु होई, और फल मूल खाके हरि मिले तो, फल मूल खाके हरि मिले तो, बादुड़ बंदनाई, साधन करना चाहिए मनुआ, भजन। দ্রোণাচার্যের হাত থেকে ধনুর্বাণ খসে পড়ছে। দ্রোণাচার্য মাটিতে পড়ে যাচ্ছেন। মাটিতে যেই পড়ে যাচ্ছেন, অমনি যুধিষ্ঠির দাদা ভাবলেন, আহারে, গুরুদেব ভেবেছেন ওনার ছেলে মারা গেছে, কিন্তু ওনার ছেলে তো মরেনি, মারা গেছেন অশ্বত্থামা নামে একটা হাতি। তাহলে ওনার ছেলেরও নাম অশ্বত্থামা, আর হাতিটারও নাম অশ্বত্থামা। তাহলে আমি দ্বিতীয় লাইনটা বলবো, ইতি গজ, গজ মানে হাতি। এই লাইনটা বললেই গুরুদেব বুঝতে পেরে যাবেন